নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি বাচ্চাদের খুব পছন্দের সয়া আলুর রেসিপি। সব সময় তো বড়দের জন্য অনেক কিছুই রান্না করে থাকি। আজকে বাচ্চাদের জন্য নিয়ে আসলাম সয়াবিনের একটা খুব সাধারণ রেসিপি। মাদের জন্য খুব সুবিধে এই রান্নাটা। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে সয়াবিন আর আলু আমি একসাথে একটা হুইসেল দিয়ে দিয়েছি। ছোট সয়াবিনটা নিয়েছি। এখানে 2 চামচ সর্ষের তেল আর 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এইবার গরম তেলের মধ্যে গোটা জিরা, তেজপাতা আর গোটা গরম মশলা সম্বাসে দিয়ে দিলাম। বাচ্চাদের জন্য তাই একদম কম মশলা দিয়ে রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, অল্প একটুখানি রসুন কুচি, টমেটো একটা রাফলি কেটে দিয়ে দিলাম, একটু সাঁতলে নিলাম। এইবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝাল একদমই দেব না, বাচ্চাদের কথা মাথায় রেখেই একদম কম ঝাল মশলাতে করছি। এখানে একটা মিক্স মশলা, যেটাতে ধনিয়া, জিরা, লং, দারচিনি, এলাচ সব কিছুই আছে। অল্প 2 চামচের মতো জল দিয়ে দিলাম, যাতে মশলাটা খুব ভালো করে সাঁতলানো যায়। একটু ঢেকে দিয়ে দিব, যাতে মশলাটা খুব ভালো করে রান্না হয়ে যায়। টমেটোগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, পেঁয়াজ টমেটো সব একটু ম্যাশ করে দিচ্ছি। আপনারা মিক্স মশলার জায়গায় যে কোনো সবজি মশলাও দিতে পারবেন। বাচ্চারা মাছ মাংস খেতে ভালোবাসে না, ওদের জন্য পনির, সয়াবিন এইসবই ভালো। অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আলু আর সয়াবিন সেদ্ধটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন আলাদা ভেজে তুলতে পারবেন, আলু আলাদা ভেজে তুলে রাখতে পারবেন, কিন্তু এইভাবে করে নিলে ঝটপট হয়ে যায়, খেতেও দুর্দান্ত হয়। খুব ভালো করে দেখুন সাঁতলে নিলাম। একদম মাখা মাখা করে করব, ভাত রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। 2টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, একদম নামাবার আগে দিয়েছি যাতে ঝাল না বেরোয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। এখানে আমি সয়াবিন আলু সিদ্ধর জলটা অল্প একটুখানি দিয়ে দিয়েছি। অল্প জল দিয়ে সিদ্ধ করেছিলাম। সয়াবিন সিদ্ধ করা জলটা না ফেলে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। এইবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি 1 চামচ কসুরি মেথি পাতা ছড়িয়ে দেব। কসুরি মেথি পাতার আলাদা একটা স্বাদ আর গন্ধ আছে, আমরা সবাই জানি। এখানে আর আমি ঘি ব্যবহার করলাম না। আপনারা চাইলে 1 চামচ ঘি দিয়েও নামিয়ে নিতে পারেন। দারুণ স্বাদের আলু সয়া রেডি হয়ে গেছে, শুকনো শুকনো। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে দেব। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। আমরা সবাই কম বেশি এই রান্নাটা করে থাকি। আমার বাচ্চারা বড় হয়ে গেছে, তবুও ওরা সয়াবিন খেতে খুব ভালোবাসে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এটা ভালো লাগে খেতে। আপনাদের ভালোবাসা প্রতিদিন পাচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। আপনাদের কমেন্ট লাইকের জন্য অপেক্ষা করে থাকি। একটা কমেন্ট, একটা লাইক আমাকে আরও উৎসাহিত করে আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা।